আমরা যে এতক্ষণ ভাগ করছিলাম তখন কি করছিলাম, ওই যে একই একই জিনিসগুলো উপরে আর নিচে কাটাকাটি করছিলাম, কিন্তু এখানে তো আমরা কোনো একই একই জিনিস দেখতে পাচ্ছি না। এখানে আমরা কিভাবে কাটবো? এটা তো যোগফল আকারে আছে, গুণফল আকারে নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? ওই যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো আমরা শুরু করি, তাহলেই বুঝতে পারবো। প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30। আচ্ছা, আমরা প্রথমে ভাগটাকে গুণ আকারে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মাইনাস 30 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 36। গুণ আকারে নিলে এটা উপরে চলে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56 ভাগ এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 40। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। চলো, ওই যে মধ্যপদ বিশ্লেষণ আকারে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে যেই সংখ্যাগুলোর যোগফল নিব তার গুণফল হতে হবে মাইনাস 30। তাহলে আমরা এটাকে এভাবে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x, না হয়নি, হবে মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30। আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 36 মানে কত বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। আর গুণ করছি কিসের সাথে? এখানে আবার আছে মাইনাস 56। তাহলে আমাদের যোগফলটা হতে হবে এমন যাতে সংখ্যাগুলোর গুণফল হয় মাইনাস 66। তাহলে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x। এই যে 8x মাইনাস 7x কত? এক্স। আর 8 ইন্টু মাইনাস 7 কত? মাইনাস 56। এগুলো করতে করতে তোমরা বুঝে যাবে যে আসলে আমাদেরকে কোন কোন সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এরপরে নিচেরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস, এটা কি করা যায় বলো তো? 10 গুণ 3 30, 9 গুণ 4, মানে আমরা যোগফলগুলো বলছি। 9 যোগ 4 কত? 13 না? 9 গুণ 4 কত হয়? 36। এরপরে মিলছে না, আমাদের আরেকটু আমরা অন্য কোনো সমষ্টি চিন্তা করি। 8 প্লাস 5 কত হয়? 13। আবার 8 গুণ 5 হয় 40। তাহলে আমাদের ওইটাই নির্ণেয় সমষ্টি, 5x প্লাস 40। আচ্ছা, তাহলে আমরা এখন এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। এটা হয় এক্স মাইনাস 6 গুণ এক্স প্লাস 5। এটা আমি সরাসরি লিখে ফেললাম, তোমরা কিন্তু কমন নিয়ে করলেও দেখবে যে এটা মিলে যাচ্ছে। আবার আমরা ওই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ এক্স প্লাস এ বি ইকুয়াল টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সেই সূত্রই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। সুতরাং তুমি সূত্র থেকে সরাসরি এটা লিখে ফেলতে পারো। এরপরে আমরা নিচেতে পাচ্ছি এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6, আর গুণ করছি এখানে এক্স প্লাস 8 গুণ এক্স মাইনাস 7, আর নিচে থাকছে এক্স প্লাস 8 গুণ এক্স প্লাস 5। এখন আমাদের যে সমান সমান একই রকম জিনিসগুলো আছে উপরে নিচে, সেগুলোকে আমরা কাটাকাটি করতে পারবো। দেখো, উপরে আছে এক্স প্লাস 8, নিচে এক্স প্লাস 8, মানে এক্স প্লাস 8 ভাগ এক্স প্লাস 8 কত থাকছে? 1। তারপরে উপরে আছে এক্স মাইনাস 6 আর নিচে আছে এক্স মাইনাস 6, আমরা কেটে দিলাম। উপরে আছে এক্স প্লাস 5, নিচে আছে এক্স প্লাস 5, কেটে দিলাম। তাহলে আমাদের বাকি থাকলো কি? এক্স মাইনাস 7 আর এক্স প্লাস 6। তাহলে সমান সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস 7 ভাগ এক্স প্লাস 6। এটাই আমাদের উত্তর। একটা জিনিস কিন্তু মনে রেখো, অবশ্যই কাটাকাটি হবে উপরে আর নিচে। তার কারণ হলো ভগ্নাংশের উপরেরটাকে আমরা নিচেরটা দিয়ে ভাগ করছি। পাশাপাশি কিন্তু কাটাকাটি কখনোই হবে না। তার কারণ হলো পাশাপাশি মানে রাখা মানে হলো এরা গুণ। যেখানে গুণ হচ্ছে সেখানে তো আর কাটাকাটির প্রশ্ন নেই, সেখানে বরং আরও বড় হয়ে যাবে। মনে করো এক্স মাইনাস 6 আছে আর পাশে আর এটা এক্স মাইনাস 6 আছে। এই দুইটা পাশাপাশি রাখা মানে কি? মানে তাদের মধ্যে গুণ করলে কি হবে এটা বলো তো? এক্স মাইনাস 6 হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে আরও বড় কিছু একটা হয়ে যাচ্ছে। আর যদি আমরা এক্স মাইনাস 6 আর নিচে এক্স মাইনাস 6 রাখি, তার মানে হলো উপরেরটাকে আমরা নিচেরটাতে ভাগ করছি, তখন আমরা কেটে এটাকে 1 লিখতে পারি, ইকুয়াল টু 1। তাহলে আমরা শিখলাম কিভাবে এরকম একসাথে থাকা রাশিকে আমরা ভাগ করতে পারি। সেখানে কি করতে হবে? প্রথমে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর আমরা যে সাধারণ নিয়ম অনুযায়ী ভাগ করে থাকি সেভাবেই ভাগ করে ফেলতে হবে।